আসসালামু আলাইকুম। নবম শ্রেণী নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে তোমাদের আটের অঙ্কগুলো করাবো। আটের ক, প্রমাণ করো যে 10a মাইনাস 10a/1 মাইনাস cot a, 10a/1 মাইনাস cot a প্লাস cot a/1 মাইনাস 10a সমান দেখাতে হবে। দেখো স্যাক আর কোসেক দেখাতে হবে। তোমার প্রশ্ন হচ্ছে 10 cot, কিন্তু উত্তরে sec cosec, তার মানে 10 cot নাই, sec cosec। sec আছে, sec এসেছে তোমার cos থেকে, আর cosec এসেছে sin থেকে। তার মানে sec আর cosec আমি যদি পেতে হয় তাহলে আমাকে প্রথমে পেতে হবে sin এবং cos। সুতরাং এখান থেকে আমাকে sin এবং cos নিতে হবে। তাই কনভার্ট করবো আমরা। 10 সমান হচ্ছে sin বাই cos। কেন sin বাই cos নিয়েছি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। 1 মাইনাস cot সমান হচ্ছে cos বাই sin, আশা করি বুঝতে পেরেছি। প্লাস cot সমান হচ্ছে cos বাই sin। কেন cos বাই sin নিয়েছি একটু আগে বললাম আমরা। 10 সমান হচ্ছে sin বাই cos। আমরা এদিকে কোথায় নিতে হবে বলো? ডাইরেক্ট নিতে হবে আমাদের কোসেক এবং সেকে। সেজন্য আমাদের যে কাজটি সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা ধীরে ধীরে সবগুলো করে ফেলবো। নিচে সাইন হচ্ছে লসাগু, তো সাইন এ দ্বারা এককে গুণ করলে সাইন এ মাইনাস সাইনে চলে থাকে কস এ। আচ্ছা, প্লাস এখানে খেয়াল করো, এখানে নিচে কস এ লসাগু, কস এ 1কে গুণ করলে কস এ মাইনাস কস এ চলে থাকে সাইন এ, উপরে থেকে যায় বন্ধুরা কস এ বাই সাইন এ। আমরা কাছাকাছি চলে এসেছি। তো এখানে সাইন এ বাই কস এ, খাতার কাগজ নর্মাল জন্য অপরপৃষ্ঠগুলো লেখা দেখা যায় বাঘের বিপরীত গুণ, নিচের সাইন এ যে উপরে, আচ্ছা দেখা যাচ্ছে আমার উপরে সাইন এ মাইনাস কস এ নিচে আসবে, প্লাস ওখানে রয়েছে কস এ বাই সাইন এ, ভাগের বিপরীত গুণ, তাই কস এ উপরে চলে যাবে আর নিচে আসবে তোমার কস এ মাইনাস সাইন এ। আসলে বুঝতে পেরেছো। এবার আমরা কোনায় মানে আর গুণ করবো, পাশাপাশি গুণ করবো। সাইন দিয়ে সাইনে গুণ করলে হয় কি সাইন স্কোয়ার এ, কস দিয়ে আমরা এই সাইন এ মাইনাস কসের গুণ করে রাখবো, গুণ আকারে রেখে দিলাম আমরা। এখানেও একই কাজ করবো আমরা। কস দিয়ে কসের গুণ করলে হবে কস স্কোয়ার এ, সাইন দিয়ে এটাকে গুণ করলে হবে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। এখানে এবার আমাদের একটু টেকনিক খাটাতে হবে, খেয়াল করো। সেটা হচ্ছে এখানে দেখো সাইনের আগে প্লাস আর এখানে সাইনের আগে হচ্ছে মাইনাস, এখানে কসের আগে মাইনাস, এখানে কসের আগে প্লাস, মানে ভিন্ন রকম চিহ্ন। তাই আমরা একটু এদেরকে সবগুলো চিহ্ন একই করে ফেলবো। কীভাবে, একটু এই সাইড আগে উঠাই। আচ্ছা, উঠাই নিন। এরপর দেখানো প্লাস আছে না, প্লাসটাকে আমরা পরিবর্তন করে মাইনাস করে দিব। করে দেওয়ার পর কারণ এখানে সাইনে আর এখানে দেখো এই যে মাইনাস সাইনটা, এই যে এখানে যে প্লাসটা মাইনাস করেছি, এই মাইনাস সাইনটা হয়ে যাবে তোমার প্লাস সাইনে, আর এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস কসে। এটা আমরা -1 দ্বারা গুণ করেছি আসলে, বা মাইনাস কমন নিয়েছি। এখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমানোর পর এই প্লাস মাইনাসটা মাইনাস হয়ে যায়, এর একটা লাইন আমরা বাদ করেছি আর কি। এইবার খেয়াল করো, এখানে সাইনে মাইনাস কসে, এখানে সাইনে মাইনাস কসে একই রকম হয়েছে ব্র্যাকেটের মধ্যে। তো আমাদের এখানে লসাগু হচ্ছে কসে ইন্টু সাইন এ, আর এখান থেকে আসে সাইন এ মাইনাস কস এ। খেয়াল করো, এখন এই কসে চলে যায়, আবার সাইনেও চলে যায়, থাকে সাইন দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে হবে কি বলতো, সাইন কিউব এ, মাইনাস
একইভাবে এখানে সাইন টু সাইনে মাইনাস কস চলে যায়, সাইন ও সাইনে মাইনাস কস চলে থাকে, কস কস দেওয়া কস স্কোয়ারে গুণ করলে হবে কস কিউব এ। এইবার সাইনকে যদি আমরা এ ধরি তাহলে হবে এ কিউব, আর কসকে যদি আমরা বি ধরি তাহলে হবে বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে তোমার প্রমাণ করতে হবে সাইকে মাইনাস সাইকেন্ড টু কোসেকা প্লাস ওয়ান। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এটাকে আমরা উৎপাদকের সূত্র নিতে হবে, সেটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি কিউব, এ হচ্ছে সাইন ইন্টু বি হচ্ছে কস প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার। আমরা এটাকে উৎপাদকের সূত্রে নিয়েছি। এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র কি বলতো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে আছে তোমার নিচে আছে কস এ ইন্টু সাইন এ, আর সাইন এ মাইনাস কস এ। তাহলে এটা কাটা যায়, কাটা গেলে বন্ধুরা তোমার এখানে দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, এটা আমরা একটু একসাথে করি। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আর প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে থেকে যায় তোমার সাইন এ ইন্টু কস এ। আমরা এটাকে কী করলাম একটু লিখে নিলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে ওয়ান, এটা সূত্র। তো সাইন এ ইন্টু কস এ, আর এখানে রয়েছে সাইন এ ইন্টু কস এ। এই খেয়াল করো এই সাইনে কসে কিন্তু দোনা নিচে আছে, মানে ওয়ানের নিচেও আছে, সাইনে কসের নিচে আছে। তো আমরা একটু ভেঙে দিই, সাইন এ ইন্টু কসে ভেঙে দিলাম, যোগ এখানে রয়েছে তোমার সাইন এ ইন্টু কস এ বাই সাইন এ ইন্টু কস এ। দেখো লসাগু করলে কিন্তু আগের পর্যায়ে চলে যাবে, এটা কাটা যায়। এখানে থাকো ওয়ান বাই সাইন এ ইন্টু কস এ প্লাস এখানে থাকে ওয়ান। আমাদের অ্যান্সার কিন্তু এখন আসে না, কারণ আমার কিন্তু স্যাক আর কোসেক প্লাস ওয়ান কিন্তু এসেছে, স্যাক আর কোসেক আসে না, এটা এখন চলে আসবে। এখন এই সাইন এবং কস দুটোটাই কিন্তু ওয়ানে নিচে, তাই আমরা লিখলাম ওয়ান বাই সাইন এ গুণন ওয়ান বাই কসে। খেয়াল করো কিন্তু গুণ করলে কিন্তু আগের জায়গায় চলে আসবে প্লাস ওয়ান। এখন ওয়ান বাই সাইনের সমান কোসেক এ ইন্টু ওয়ান বাই কস সমান স্যাক এ প্লাস ওয়ান। তোমার উত্তরে আছে স্যাক আগে, তো আমরা স্যাক আগে লিখে দিই ইন্টু কোসেক এ প্লাস ওয়ান। এই হচ্ছে তোমার রাইট সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আসলে বুঝতে পারছো আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু বড়, এই জন্যই গুরুত্বপূর্ণ। এবার আসো 8 খ। খ নাম্বারটা কিন্তু তোমার বড় হবে না আশা করি, প্রশ্ন দেখা যাচ্ছে এরকমই, লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস, বন্ধুরা এর আগে যে অঙ্কগুলো, যে পূর্বে যে অঙ্কগুলো ছিল 6 আর 7 4 থেকে শুরু করে সবগুলো অঙ্ক আমরা তোমার আপলোড করেছি, সরি 2 থেকে শুরু করে সবগুলো অঙ্ক কিন্তু আমরা আপলোড করেছি। যারা এখনো ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবা, এগুলো বুঝতে হলে। এখন খেয়াল করে এনো 1 প্লাস 10 স্কোয়ার এনো 1 প্লাস কট স্কোয়ার, দুইটা দুই জাতীয়, তো আমরা দুটাকে এক জাতীয় করে ফেলবো, হয় 10কে ভাঙবো অথবা কটকে ভাঙবো, দুইটার যে কোনো একটাকে ভাঙলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা যদি 10কে ভাঙি তাহলে 10 স্কোয়ার সমান, 10কে যদি আমরা ভাঙি তাহলে হবে তোমার কি বলো তো 10 সমান হচ্ছে 1 বাই কট স্কোয়ার, 10 সমান কি 1 বাই কট স্কোয়ার, আর এখানে 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে নিচে দেখো লসাগু কট স্কোয়ার, নিচে লসাগু কট স্কোয়ার এ।
কট স্কোয়ার দিয়ে একে গুণ করলে হবে কট স্কোয়ার কে কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার থাকবে 1 উপরে 1 প্লাস এখানে 1/1 প্লাস কট স্কোয়ার এ। এখন খেয়াল করো বন্ধুরা 1 গুণ নিচের কট স্কোয়ার উপরে চলে যাবে আর উপরে কট স্কোয়ার প্লাস 1 নিচে আসবে প্লাস 1 প্লাস কট স্কোয়ার এ। এখন দেখো বন্ধুরা নিচে কট স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার লিখি কট স্কোয়ার এ কট স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে কট স্কোয়ার এ কে কট স্কোয়ার এ প্লাস এখানে 1 প্লাস কট স্কোয়ার এ 1। এখন লসাগু দেখো লসাগু 1 প্লাস কট স্কোয়ার এ এটা চলে থাকে কট স্কোয়ার এ প্লাস এটা চলে থাকে 1 দুটোটা মিলছে সুতরাং 1 লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে তোমাদের 8 ক খ প্রশ্নের সমাধান। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।